রাজ্য শিক্ষা দপ্তরের একাংশ কর্মকর্তাদের দাবি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গুণগত মানসম্পন্ন শিক্ষা দেওয়া হচ্ছে এবং তার যথারীতি সম্পন্ন হয়েছে। এই যে বিষয়গুলি তা আজ তুলে ধরতে আজ সমগ্র শিক্ষার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিইআরটির যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তার মূল অনুষ্ঠান ছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের সদস্যরা আজ উপস্থিত ছিল। গোটা বিষয় নিয়ে আজ যে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, তারই মধ্যে অন্যতম ছিল যে একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে। ট্যাক্সঅফের একটি প্রকল্পের সূচনা হয়েছে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। কি বলছেন তিনি, শুনুন। এবং যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, একটা আনন্দময়, একটা নিরাপদ ও একটা ইনক্লুসিভনেস যে বিদ্যালয়, সেই অভিজ্ঞতা নিয়ে ওরা স্কুল থেকে বেরোবে। এবং এটা যদি বেরোয় তাহলে আগামী দিনের যে ভারত গড়ার যে লক্ষ্য, সেখানে কিন্তু তারও একটা সহায়ক ভূমিকা ওরা নেবে, আমি আশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে শিক্ষা ক্ষেত্রে ভারত আবার বিশ্বগুরু করে তুলতে হবে। তো এই যে ছেলে মেয়েরা আগামী দিন যারা আজকে আমাদের যারা টিচাররা আমাদেরকে যেভাবে তৈরি করবেন, যেভাবে গড়বেন, সে বিশ্বগুরু হওয়ার সম্ভাবনা প্রকট। আপনারা সবাই জানেন, শুধু স্টুডেন্ট এখন বর্তমান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য না, প্রতিটা মানুষ আমাদের ত্রিপুরাতে হোক ভারতবর্ষের সব জায়গায় যারা আগে কোনো কারণে যারা পড়াশোনার সুযোগ পাননি, সমস্ত বয়স কোনো বিষয় না, সেখানেই তাদেরকে উল্লাস, আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল সোসাইটি উল্লাস এবং নবভারত কার্যক্রমের যে প্রয়োগ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে, সেই অনুযায়ী আমাদের এখানে এই হলের মধ্যেই তাদেরকে এই কার্যক্রম আমরা করেছিলাম। এবং গত 23শে জুন আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছি এবং তাতে করে 95.6% আমরা পেয়েছি। এর আগে মিজোরাম পেয়েছে, গোয়া পেয়েছে। তো সেই জায়গায় কিন্তু অন্যান্য যে বাকি দুটো রাজ্য আছে সেখানে কিন্তু লোক সংখ্যা অনেক কম আমাদের তুলনায়। আমাদের এখানে আগে শুধু সাইন করলো, শিক্ষা মানে শিক্ষাদাতার হার মানে সাইন করলেই হতো। এখন এই মাত্র সব ক্রাইটেরিয়া রেখেছে, বিভিন্ন চ্যালেঞ্জ সে মানে সেটাকে প্রকাশ করতে পারছে কিনা, সমাধান করতে পারছে কিনা, গাণিতিক মিনিমাম যে গাণিতিক বিষয় সেগুলো করতে পারছে কিনা, বলতে পারছে কিনা, তো সব মিলে তবেই এটা সম্ভব হয়েছে। সেখানে আমাদের এখানে একটা বিরাট পার্সেন্টেজের যারা কোনোদিন পড়ার সুযোগ পায়নি তাদের মধ্যে আমরা দেখলাম যে 95.6%। তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা আমরাও ভাবি 95.6% পেয়ে কি করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল, কিন্তু 95% যদি পায়, বাকি পার্সেন্টেজ হয়তো অনেকে আছে মানে অলরেডি ব্যাড রিডান বা মেন্টালি নট ফিট, ওই যে পার্সেন্টেজ তার কারণে সেটা হয়। কাজে ওনারা বলছেন যারা 95%ই ধরে নেওয়া যাবে 100%। আপনারা শুনেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য, অর্থাৎ তিনি যা বললেন যে ভারতকে শিক্ষাক্ষেত্রে বিশ্বগুরু হিসেবে তুলে ধরতে হবে। আর সেই নিরিখে ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্য, কারণ 23শে জুন কিন্তু ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে TSQAAF এর প্রকল্পের সূচনা হয়েছে, তা আগামী দিনে ভারতকে শিক্ষাক্ষেত্রে বিশ্বগুরু স্থানে তুলে ধরতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেও আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।